হ্যালো এভরিওয়ান, আজকে একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো দিনটা ছিল সানডে, ছেলে আঁকা করে আসার পর তারপর আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। এখন দেখো চলেও যাচ্ছি, রাস্তায় আছি। তো তারপর দেখো এখানে বরমশাই গিয়ে মিষ্টি নিয়ে এসছে। আর মিষ্টি নিয়ে এসে আগে একদম মিষ্টিটা রাখলাম ঠাকুরের সামনে। আর আগেই উঠেছি, দেখো জেঠির ঘরে গিয়ে গেলাম, কারণ জেঠির ঘরেই নেমন্তন্ন ছিল, দাদার ঘরে যে এই যে দেখো দাদার ছেলের বার্থডে ছিল। তো তোমরা কিছু ক্লিপ আগে দেখে নিয়েছো, ভিডিও ক্লিপ। তো দেখো দাদা এখানে মাছ মাংস সব ধুচ্ছিল। আর এই যে এখন ঘরে চলে এসেছি। আর আসার পরে তারপরে দেখো এখানে কাজ করতে বসে পড়েছি, বৌদি আমরা সবাই মিলে হাতে হাতে। কারণ নিজেরা কাজ করলে করার মজাই আলাদা, সবাই মিলে হাতে হাতে। আর এখানে দেখো সবাই বোনরা এখানে একটু গান বাজাচ্ছে, বাচ্চা ওই দুই ভাই বোন একসাথে খেলছে। আর এখানে কাজ করছি, আর মা এখানে রান্না করবে, সব রান্নাটাই মা করেছে, আমরা সবাই মিলে হাতে হাতে হেল্প করে দিয়েছিলাম। আর দেখো এখন এখানে মিক্সির মশলা করছিলাম, মাকে করে দিচ্ছিলাম। তো আর বোন এখানে ভিডিও করে দিচ্ছিল। আর তোমাদের সাথে পুরো ভিডিও সকাল থেকে রাত অবধি কী করলাম, কীভাবে দিন কাটালাম সবটাই শেয়ার করব। কিন্তু একবারে শেয়ার করলে অনেকটা লং ভিডিও হয়ে যাবে, তাই জন্য শর্ট শর্ট করে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। আর মা দেখো এখানে ভোলা মাছ ভাজছিল, যেহেতু দুপুরের রান্নাটা আগে করতে হবে তাই দুপুরের রান্নাটা আগে করে করছিল, ভোলা মাছের ঝাল হবে। আর এখানে কাজ করার পরে করতে করতে যেটি একটু চা করেছিল, সবাই চা খাচ্ছিলাম, আর আমিও এখানে চা খাচ্ছিলাম। বোন দেখো এখানে ভিডিও আবার করেছে, আমি এখানে দাঁড়িয়ে চা খাচ্ছি। তো তারপর এখানে মা কাজ করছিল বলে মা বলছিল একটুখানি পুঁই শাকটা রান্না নাহলে তলায় লেগে যাবে। তো সেজন্য আমি এখানে পুঁই শাকটা নাড়ছিলাম। আর তার মধ্যে চুড়িদার পরে একটু বেরিয়েছিলাম একটু দরকারে তার মাঝে। আর বোন এটা ভিডিও করেছে যে দেখাচ্ছে যে আমি রান্না করছি, যে দেখো চিংড়ি মাছ দিয়ে এখানে পুঁই শাক হচ্ছে। পুঁই শাকটা প্রায় হয়ে গেছে, এখন নামানোর পালা। তো একটুখানি ভাজা ভাজা হবে, তারপর নামাবার পাশে আমার জেঠি দাঁড়িয়েছিল, জেঠিও ওখানে কাজ করছিল। আর এই যে মা এখানে কি আলু ছাড়াচ্ছিল বৌদিদের সাথে। আর বিরিয়ানি হবে যেহেতু রাত্রিবেলা, তাই জন্য এত আলু কাটতে হচ্ছিলো। আর এখানে আমি পুঁই শাকটা করছিলাম। তো রান্নার মাঝে একটুখানি টমেটো মাখাও খেয়ে নিলাম। তো দেখা হবে আর নেক্সট পার্টে।